الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم আলহামদুলিল্লাহ। আমাদের সভাপতি আজকে আমাদের এই সভার অত্যন্ত মূল্যবান যিনি সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ জোহার হক মাস্টার সাহেবকে তার আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا وقال النبي صلى الله عليه وسلم
خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين जिंदगी में बंदगी तो करना है जिंदगी में बंदगी तो करना है जिंदगी में बंदगी शर्मिंद है जिंदगी में बंदगी शर्मिंद है आए थे हम कुछ न कुछ खरीदने को जैसे हो रोशन मेरे कल्बो हो ये ज़मानाए मिसल कागज़ फूल है ये ज़मानाए मिसल कागज़ फूल है जिंदगी में बंदगी तो करना है जिंदगी में बंदगी शर्मिंद है जिंदगी में बंदगी शर्मिंद है दुनिया में हो दुनिया का तलब गार न हो बाजार से गुजरे हो खरीदार न हो ये ज़माना है मिसल कागज़ फूल है ये ज़माना मिसल कागज़ फूल है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह সকলেই জবান খুলে মহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 আসমান জমিন গায়রুল্লাহ মাজার বাজার গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
আবদুহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, পৃথিবী নামক গ্রহের আমাদের সুজলা সুফলা সবুজ শ্যামলা দেশ বাংলাদেশ, এ বাংলাদেশের বগুড়া জেলার অন্তর্গত শেরপুর থানাধীন নাইশিমুল জামিয়া ইউসুফিয়া দারুল উলুম মাদ্রাসা ময়দানে আজকের এই বিশাল ইসলামিক জালসার সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ জেল হক মাস্টার, বিশিষ্ট সমাজসেবক। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব সহ যারাই এখানে সম্মানিত অতিথি, বিশেষ অতিথিবৃন্দ আছেন, মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, সকলের প্রতি আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কথা বলতে হবে, খুশি না বেজার? এমনিতেই আমরা লোকজন একটু কম, এরপরেও যদি এর মধ্যে থেকে 2-4 জন ঘুমায় তাহলে কি হলো? এজন্য মানুষ কম না বেশি এটা দেখার কোনো বিষয় নয়। মানুষ অল্প হবে, বয়ান হবে, বয়ানের উপরে আমল হবে, এটাই নাজাতের জন্য কল্যাণ হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। হাজার হাজার মানুষ হইল, ওয়াজ চালিয়ে গেল 2-3 ঘন্টা, ওয়াজের কোনো আমল নাই, তাহলে এই ওয়াজের কোনো দাম নাই। মানুষ অল্প, কথা হবে কোরআন ও হাদিস থেকে। এজন্য আপনারা সকলেই একটু শুরু থেকে নিয়ে অ্যাক্টিভ থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। আজকের এই কোরআনের মাহফিল যারাই কষ্ট করে সাজিয়েছেন, আল্লাহ পাক সকলের সকল শ্রমকে জান্নাতের বিনিময়ে কবুল করেন, সকলেই বলি আমিন। আমিন। বিশেষ করে নাইশিমুল জামিয়া ইসলামিয়া দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল, তাই কিনা? আল্লাহ পাক মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখেন, সকলেই বলি আমিন। আমি কোরআনুল কারীমের আয়াতের মধ্য থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিসের ভান্ডারের মধ্যে হতে একটি হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসকে সামনে রেখেই সময়ের সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য সহকারে কথা শ্রবণ করার মতো তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। আমিন। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন? আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মানুষ পাঠানোর প্রথমত 2 কারণ। কয় কারণ? জোরে বলেন, কয় কারণ? 2 কারণ। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ পাঠিয়েছেন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা দেখবেন কে কতদূর ভালো আমল করতে পারে। বেশি আমল করার চাইতে ভালো আমল যদি কম হয়, এই আমলটা আমার আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। এজন্য বলা হয়েছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। দিন আই ঈমান, যার ঈমান ঠিক আছে ওই ব্যক্তি যদি একটি নেক আমলও করে, এই একটি নেক আমলই তার জন্য জান্নাতে যাওয়ার হুজ্জা, তার দলিল হয়ে যাবে। সুবহানাল্লাহ।
আরবি 12 মাসের মধ্যে অন্যতম মাস হলো রমাদানুল কারীম। অন্যতম মাসের নাম কি? সবচাইতে ফজিলতপূর্ণ মাসের নাম হলো রমাদানুল কারীম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ। নিশ্চয় গণনা হিসেবে মাস সমূহ ইনদাল্লাহ আল্লাহ পাকের নিকট ইসনা আশারা 12টি মাস। কতটি মাস? এই 12 মাস আল্লাহ তাআলা ফি লাউহিম মাহফুজ, লাউহে মাহফুজে লিখে রেখেছেন। আর সেদিন থেকেই লিখে রেখেছেন যে বছরে মাস হবে 12টা, আর এই 12টি মাসের মধ্যে 4টি মাস হলো হুরমতের মাস। তো যাই হোক, যে কথাটা বলতেছিলাম, আরবি 12 মাসের মধ্যে অন্যতম ফজিলতপূর্ণ মাসের নাম হলো রমাদানুল কারীম বা রমাদানুল মুবারক। এরপরে আল্লাহ পাকের কাছে সবচাইতে দামি মাসের নাম হলো এই শাবান মাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসেই সবচাইতে বেশি রোজা রাখতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার পয়গম্বর রমাদানুল কারীমের পরে সবচাইতে বেশি রোজা রাখতেন হলো এই শাবান মাসে। রমাদানুল কারীম অত্যন্ত দামি ও গুরুত্বপূর্ণ একটি মাস। কি জন্য এই মাস এত দামি? যে আল্লাহ তাআলা আরবি 12 মাসের কোন মাসের মধ্যেই কোরআনুল কারীম নাজিল করেন নাই। রমাদানুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন। এজন্য বাকি 11টি মাসের চাইতে আল্লাহ তাআলা এই রমজান মাসের শান, মান, মর্যাদা আল্লাহ তাআলা কোরআনের কারণে বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন। এই কোরআন আল্লাহ তাআলা পাহাড়কে দিতে চেয়েছিলেন। এই কোরআন আল্লাহ তাআলা বিভিন্ন ভিন্ন ভিন্ন বস্তুকে দিতে চেয়েছিলেন, কিন্তু সবাই কোরআনকে নিতে চায় নাই। আল্লাহ পাকের হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কোরআনকে অ্যাকসেপ্ট করেছেন। এই রমাদানুল কারীমে লাইলাতুল কদর নামে একটা রজনী আছে। এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমকে নাজিল করে দিয়েছেন। এই কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক হয়ে যাবে, আল্লাহ তাআলা এই সুসম্পর্কের কারণে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। এজন্য আজকে মাদ্রাসার উদ্যোগে মাহফিল। এই মাদ্রাসাতে কি শিক্ষা দেওয়া হয়? কথা বলেন, কি শিক্ষা দেওয়া হয়? কোরআনুল কারীম শিক্ষা দেওয়া হয়। যার সঙ্গে কোরআনুল কারীমের সঙ্গে যাদের সম্পর্ক হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে উভয় জাহানি দামি বানিয়ে দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরাম কোরআনুল কারীমের তেলাওয়াত করত। আব্দুল্লাহ ইবনে উজ্জা খুব বিকট আওয়াজে কোরআনুল কারীমের তেলাওয়াত করত। ভিন্ন সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে উজ্জার কোরআনের তেলাওয়াতের কারণে আমরা তো ঘুমাইতে পারি না। আল্লাহ পাকের হাবিব বলল যে আব্দুল্লাহ ইবনে উজ্জাকে কোরআন তেলাওয়াত করতে বাধা দিও না, কারণ সে ইসলাম গ্রহণ করেছে, তার সব কিছু ত্যাগ করে সে কোরআনের কাছে চলে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, কাফেররাও রাসূলের কোরআনের তেলাওয়াত শোনার জন্য ভিড় জমিয়ে যেত। এজন্য ওয়াজ মাহফিল, দাওয়াত ও তাবলীগ, জিহাদ, পীর মাশায়েখ, মুবাল্লিগ, মুজাহিদ, এই সব কিছুর মারকাজ হলো দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কওমি মাদ্রাসা। কি মাদ্রাসা? সারা বিশ্বের সমস্ত বেঈমান বেদিন কাফের এরা আমরা মুসলমানের মতো এত খানাও খায় না আর এত ঘুমায় না, এরা খুঁজে খুঁজে বের করলো দ্বীনের মশাল কোথায় থেকে জ্বালা শুরু হলো। মূল টার্গেটে যদি আমরা আঘাত করতে পারি, তাহলে ওয়াজ মাহফিল বন্ধ করে দাও বলতে হবে না,
জিহাদ বন্ধ করে দাও বলতে হবে না, দাওয়াত ও তাবলীগ বন্ধ করে দাও বলতে হবে না, মসজিদের মিনার থেকে আযানের আওয়াজ বন্ধ করে দাও বলতে হবে না, মসজিদের ইমাম ও খতিবের মুখ থেকে কোরআনের তেলাওয়াত বন্ধ করে দাও বলতে হবে না। এগুলো এমনিতেই বন্ধ হয়ে যাবে যদি আমরা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কওমি মাদ্রাসাগুলোকে বন্ধ করতে পারি। এজন্য আমরা মুসলমান, আমাদেরকে সজাগ আর সচেতন থাকতে হবে। যদি আমরা সজাগ আর সচেতন না থাকি তাহলে এই ভারত উপমহাদেশ এক সময় মুসলমানরা 800 বছর শাসন করেছে। কতশো বছর? 800 বছর শাসন করার পরেও ইংরেজদের অত্যাচারে এই ভারত উপমহাদেশ থেকে সমস্ত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে তারা উঠিয়ে দিয়েছে, নির্মল করেছে। আলেমদের রক্তে নদীর পানিগুলো লাল বর্ণ বানিয়ে ফেলেছিল তারা, কারণ মুসলমানরা সচেতন ছিল না। আজকেও যদি আমরা সচেতন না হই তাহলে খুব নিরাপত্তার সহিত আজকে এশারের নামাজ আদায় করলাম, মাগরিবের নামাজ আদায় করলাম। যদি আমরা মুসলমান সচেতন না হই তাহলে এমন সময় আসতে পারে যে নিরাপত্তার সহিত নামাজ আদায় করতেও আমরা বাধার সম্মুখীন হব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক আর তাল্লুক বেশি বেশি রাখতে হবে। বলখের বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি, ওই সময় গজনবীর বাদশাহ তার আমলের কোনো অভাব নাই, বড় দিনদার পরহেজগার বাদশাহ। সুলতান মাহমুদ দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের বাড়িতে চিরতরে ঘুমিয়ে গেছে। কোন একজনকে স্বপ্নে যুগে দেখাইয়া দিছে, ও সুলতান মাহমুদ, আপনি কবরের ভিতরে কোন হালতে আছেন আমাকে একটু জানিয়ে দেন। গজনবীর বাদশাহ সুলতান মাহমুদ এবার ডাক দিয়ে বলল, রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমি গজনবীর বাদশাহ সুলতান মাহমুদের কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। তবে শোনো শোনো, বড় কোনো নেক আমলের কারণে নয়, ছোট্ট একটা নেক আমল কোরআনের প্রতি আজমত আর ভালোবাসা দেখানোর কারণে আমার কবরটা জান্নাতের বাগান হয়েছে। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা ভালো মতো খেয়াল করেন, গজনবীর বাদশাহ সুলতান মাহমুদ এবার ডাকতে বলে, রে ভাই শোনো শোনো, কোন একটা সময় আমি শিকার করার জন্য জংলায় গিয়েছিলাম। শিকার করতে করতে আমার শরীরের ভিতরে একটা ক্লান্তির ভাব চলে আসছে, আর আমি আমার শরীরে ক্লান্তি দূর করার জন্য ছোট্ট একটা ঘরের ভিতরে আমি বিশ্রাম নেওয়ার জন্য যখন গেলাম, আমি আমার ঘরের ভেতরে যাওয়ার পর তাকিয়ে দেখি, ও আমার পায়ের সম্মুখে তাকের মধ্যে কে যেন কোরআনুল কারীম রাখছে রে। আমি কোরআনুল কারীমকে দেখিয়া একটা বার আমার বুকের সঙ্গে লাগায়, আবার চুমু খায়, আর মনে মনে ভাবি আমি সুলতান মাহমুদ গজনবীর বাদশাহ হতে পারি, কিন্তু আমার চাইতে কোরআনুল কারীম দামি। আমি তো এই কোরআন থেকে দামি হতে পারি না। এই কোরআনুল কারীম আমার পায়ের সম্মুখে থাকবে না। আমি সুলতান আরাম করার জন্য কোরআনটারে আমার ঘরের বাইরে রেখে আসি। আমার ভাইরা ভালো মতো খেয়াল করেন, এবার সুলতান মাহমুদ
আল্লাহর কিতাব কোরআনুল কারীমকে বুকের সঙ্গে নিয়ে বাহিরে গেলেন রাখার জন্য। এবার সুলতান মাহমুদের ঈমান তাকে বারবার বাধা দেয়, আর ডাকতে বলে, সুলতান মাহমুদ তুমি গজনবীর বাদশাহ হতে পারো রে, কিন্তু কোরআনুল কারীমের চাইতে কিন্তু তোমার মান মর্যাদা বেশি নয়। সুলতান মাহমুদের ঈমান বারবার তারে ধাক্কা মারে। এবার সুলতান মাহমুদ কোরআনুল কারীমটারে খুব আদর যত্ন করে চুমা খেয়ে তার ঘরের ভিতরে রাখলেন। আর সুলতান মাহমুদ আরাম করার জন্য, বিশ্রাম নেওয়ার জন্য ওই ঘরের বারান্দায় গিয়ে শয়ন করলেন। আল্লাহর বান্দাকে এবার ডাক দিয়ে বলো, ভাই আমি ভিন্ন কোন আমলের কারণে নাজাত পাই নাই, কোরআনুল কারীমের উপরে আমি একটু সহানুভূতি দেখাইছি, কোরআনকে একটু আজমত করেছি, কোরআনুল কারীমকে আমি সম্মান প্রদর্শন করেছি। এই ছোট্ট একটা নেক আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोया के आज दुनिया जुदा बास, बाहर खारे के बाशिबा खुदाबास, जिसते दुनिया आज खुदा गाफिल बुदान में कमाशो नकरा हो फर जिंदोजा। বড় আমলে কি নাজাত পাইছে না ছোট্ট একটি আমলে? এজন্য কোরআনুল কারীমকে আমাদের আজমত দেখানোর দরকার আছে না নাই? কোরআনুল কারীমকে সর্বোচ্চ ভালোবাসা দিয়ে কোরআনকে ভালোবাসতে হবে। আল্লাহ পাকের হাবিবকে জিজ্ঞাসা করা হলো, ওগো আল্লাহর হাবিব, আপনি দামি নাই কোরআনুল কারীম দামি? বলেন তো কে দামি? কথা বলেন, কে দামি? আল্লাহর হাবিব দামি না কোরআন দামি? কেউ বলছে, কেউ মনে মনে ভাবতেছেন আল্লাহর রাসূলের নাম কই, আবার কেউ কেউ মনে মনে ভাবতেছেন যে কোরআনের নাম কই। আল্লাহর হাবিব কোরআনুল কারীমের চাইতে দামি। সুবহানাল্লাহ বলে। রাসূলের জীবন দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? দুই ভাগে রাসূলের জীবন বিভক্ত। এক মক্কি জিন্দেগি, দুই মাদানী জিন্দেগি। আল্লাহর হাবিব যখন, আল্লাহর হাবিব কোরআনুল কারীমের চাইতে কিভাবে দামি এটা একটু বোঝেন। আল্লাহর হাবিব যখন মক্কাতে বসবাস করতেন, যেই সমস্ত সূরাগুলো, যেই সমস্ত আয়াতগুলো আল্লাহ পাকের হাবিবের প্রতি অবতীর্ণ হয়েছে, যেই সূরাগুলো, আল্লাহ তাআলা ওই সমস্ত সূরার শুরুতেই সূরাতুল ফাতিহা মাক্কিয়া বলেছে। মাক্কিয়া কেন? কোরআনুল কারীম মক্কাতে, কোরআনুল কারীমের এই সূরা মক্কাতে নাজিল হয়েছে, এজন্য এই সূরার শুরুতে সূরাতুল ফাতিহা মাক্কিয়া। আবার এই কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরার মধ্যে 28টি সূরাতে আপনি দেখবেন সূরাতুল জিলজাল মাদানিয়া, সূরাতুন নাসর মাদানিয়া। আল্লাহ তাআলা সূরাতু আল জুমআ মাদানিয়া বলেছেন। কেন বলেছেন? যে আল্লাহ পাকের হাবিবের মদিনার জিন্দেগিতে এই সূরাগুলো নাযিল হয়েছে। মক্কাতে আল্লাহ তাআলা 86টি সূরা নাযিল করলেন। কতটি?
আর মদিনাতে আল্লাহ রাব্বুল আলামিন 28টি সূরা নাযিল করলেন। এই মোট 114টি সূরা। কতটি? কথা বলেন, কতটি? 114টি সূরা মিলিয়া এই মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম। কোরআন কেমন দামি কিতাব! ওই পৃথিবীর শুরুলগ্ন থেকে আল্লাহ রাব্বুল আলামিন যত কিতাব দুনিয়াতে পাঠিয়েছিলেন 104 খানা, বড় বড় 4খানা কিতাব আর ছোট সহিফা হলো সর্বমোট 100 খানা। এই 104 খানা 103 খানা কিতাবের মধ্যে আল্লাহ তাআলা যা রেখেছিলেন সব কিতাবের সব গুণাবলী আল্লাহ তাআলাই কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়া কোরআনুল কারীমের সম্মান মর্যাদা বুলন্দ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। জালিকাল কিতাব মানে ওই কিতাব। ওই কিতাব মানে কোন কিতাব? আল্লাহ রাব্বুল আলামিন মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির কল্যাণের জন্য, মানব জাতির দৈনন্দিন জীবন পরিচালনা করার জন্য, মানুষের রাষ্ট্রীয় জীবন পরিচালনা করার জন্য, মানুষের সামাজিক জীবন পরিচালনা করার জন্য, মানুষের রাষ্ট্রীয় জীবন পরিচালনা করার জন্য একটা গাইড বুক আমি রব্বুল আলামিন দিয়েছি, সর্বশেষ কিতাব। আর এই কিতাব এমন কিতাব জানো জালিকাল কিতাব, ওই কিতাব মানে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত বাকি 103 খানা কিতাবের মধ্যে যা ছিল আমি আল্লাহ তাআলা সব কিতাবের সব গুণাবলীকে এই কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলে। কোরআন কেমন দামি কিতাব! এই কোরআনুল কারীমের চাইতে আমার রাসূল দামি কেন? আল্লাহ হাবিব যখন মক্কাতে কোরআনুল কারীম মক্কায় আল্লাহর হাবিব যখন কাফের বেঈমানদের অত্যাচারে মক্কা ছেড়ে মদিনায় আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা এই কোরআনটাকেও ওই মদিনাতে পাঠিয়ে দিলেন। আল্লাহর হাবিব যখন গাড়ে হিরায় কোরআন সেখানে হাজির। আল্লাহর হাবিব ওষ্ঠের উপরে সওয়ারি কোরআন সেখানেও হাজির। এর দ্বারা প্রতীয়মান হয় এই কোরআনুল কারীমের চাইতে আমার পয়গম্বর বড় দামি। আমার ভাইয়েরা ভালো মতো খেয়াল করেন, আদম নবী থেকে নবী ঈসা পর্যন্ত যত কিতাব ছিল সব কিতাবের সব গুণাবলী কোরআনের মধ্যে দিলেন। আর এই কোরআনের মধ্যে পুরা কোরআনের মধ্যে যা যা আছে আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত করে সূরাতুল ইয়াসিনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। আবার সূরা ইয়াসিনের মধ্যে যা আছে আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। বিসমিল্লাহর দাম আছে না নাই? যে ব্যক্তি একবার বিসমিল্লাহ পড়ে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে এক খতম কোরআনুল কারীম তেলাওয়াতের সব লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের 3000 নাম। কয় হাজার? জোরে বলেন, কয় হাজার? 3000 নাম আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ তাআলা 1000 নাম ফেরেশতাদেরকে শিখিয়ে দিলেন।
বাকি রইল আরো 2000 নাম। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পয়গম্বরদেরকে 1000 নাম শিখিয়ে দিলেন, বাকি রইল আরো 1000 নাম। আল্লাহ তাআলা তাওরাতের মধ্যে 300 নাম দিলেন, জাবুরের মধ্যে 300 নাম দিলেন, ইনজিলের মধ্যে 300 নাম দিলেন, 3 তিরিকে 900, বাকি রইল আরো 100। কতশো? আরো 100টি নামের মধ্যে আল্লাহ তাআলা এই মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলার 99টা নাম ঢুকিয়ে দিলে। এজন্য কাউকে যদি বলা হয়, ভাই আল্লাহ পাকের নাম কয়টা, ভাই বলে দিবে আল্লাহ পাকের নাম 99টা। কথা কোন ঠিক কিনা? কারণ আমাদের কিতাবের ভিতরে আল্লাহ পাকের 99টাই নাম আছে। বাকি রইল আর কয়টা? আর একটা নাম বাকি। একটা নামকে আল্লাহ তাআলা আল্লাহ পাকের কাছে রেখেছেন। এই মোট সর্বমোট 3000 নাম আল্লাহ তাআলা জানিয়ে দেয়, বান্দা যেই ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম এক মর্তবা পাঠ করবে, আমি আল্লাহ তাআলা আমার 3000 নাম জপার সব তার আমলনামায় দান করে দিব। हर गोरी ने के तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। मैले मोमेन सोए मोमेन मिशावद, मैले काफिर सोए काफिर मिशावद। আল্লাহ তাআলা বিসমিল্লাহর মধ্যে পুরা কোরআন কারীমকে নিহিত করে রেখেছেন। এই বিসমিল্লাহর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 19টা হরফ রেখেছেন। কয়টা হরফ? কথা বলেন কয়টা? আল্লাহ তাআলা বিসমিল্লাহর মধ্যে 19টা হরফ রেখেছেন। 19 সম্পর্ক এবার কোরআনুল কারীমের সঙ্গে কি এটা একটু জানেন? আল্লাহ তাআলা 19টা হরফ দিয়ে বিসমিল্লাহকে লিপিবদ্ধ করেছেন। আবার মানুষকে বানানোর মূল মাকসাদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করি নাই, তবে কেন সৃষ্টি করেছি? ইল্লা, ও বান্দা শোনো, কেন সৃষ্টি করেছি? ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত বندگی করার জন্য। মানুষ বানানোর মূল মাকসাদ কি? কথা বলে না। মূল মাকসাদ কি? ইবাদত বندگی করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম সর্বশ্রেষ্ঠ কিতাবের মধ্যে ইবাদত শব্দটা আল্লাহ তাআলা 19 জায়গায় লিপিবদ্ধ করে দিয়েছে। সর্বপ্রথম নাযিল হয়েছে সূরা আলাকের প্রথম 5টি আয়াত। কয়টি আয়াত? সর্বপ্রথম সূরা আলাকের প্রথম 5টি আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন জিবরিল আমিনের মাধ্যমে। কার মাধ্যমে? জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ তাআলা আল্লাহ পাকের রাসূলের কাছে সর্বপ্রথম সূরাতু আল আলাকের প্রথম 5টি আয়াত পাঠিয়ে দিয়েছে। এই জিবরিল আমিনকে যত ফেরেশতা আল্লাহ তাআলা বানিয়েছেন, সমস্ত ফেরেশতাদের লিডার সরদার হলো জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ পাকের হাবিবের কাছে সবচাইতে বেশি আসা যাওয়া করেছে হলো জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের হাবিবের নিকট একবার আর দুইবার না, আল্লাহর হাবিবের নিকটে জিবরিল আমিন
দুনিয়াতে এসেছে হলো 24,000 বার। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিবের সংস্পর্শের কারণে জিবরিল আমিন এত দামি হয়ে গেল। কেমন দামি! আল্লাহ তাআলা যত ফেরেশতা বানিয়েছেন সমস্ত ফেরেশতাদের লিডার সরদার হলো জিবরিল আলাইহিস সালাম। আল্লাহর হাবিবের নিকটে প্রথম 5টি আয়াত নিয়ে আসলেন সূরাতুল আলাকের। এই আলাকের 5 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম 19টা শব্দ রাসূলকে শিখিয়ে দিয়েছিলেন। আবার শেষ থেকে যদি গণনা শুরু করে দেন, সর্বশেষ সূরার নাম সূরাতুন নাস মাক্কিয়া, এরপরে সূরাতুল ফালাক মাক্কিয়া, এরপরে ইখলাস, এরপরে তাব্বাত ইয়াদা আবি সূরা লাহাব, এরপরে ইযা জা নাসরুল্লাহ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ইন্না আতাইনাকাল কাউসার, এরপরে সূরা মাউন, সূরা কুরাইশ, সূরা ফিল, সূরা হুমাযা, সূরাতুল আসর, সূরাতুল তাকাসুর, এরপরে সূরাতুল করিয়া, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আদিয়াত, এরপরে সূরা জিলজাল, তার আগে আল্লাহ তাআলা সূরাতুল বাইয়িনা, তার আগে আল্লাহ তাআলা সূরাতুল কদর, তার আগে আল্লাহ তাআলা সূরাতুল আলাক রেখেছেন। এই সূরাতুল আলাক শেষের দিক থেকে কত নম্বরে? বলেন কত নম্বরে? 19 নম্বরে। 19-এর সম্পর্ক কোরআনের সঙ্গে কেমন দেখেন? প্রত্যেকটা জিনিসের একটা পাসওয়ার্ড আছে। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমকেও একটা পাসওয়ার্ড দ্বারা আবৃত করে দিয়েছেন, পাসওয়ার্ড দ্বারা আটকে দিয়েছেন। আমার ব্যাংক অ্যাকাউন্টে যদি আপনি গিয়ে ফিঙ্গার দেন, আমার মোবাইলে যদি আপনি ফিঙ্গার দেন, আপনার ফিঙ্গারে খুলবে না, সঙ্গে সঙ্গে লাল বাতি জ্বালিয়ে উঠবে। কথা বলেন ঠিক কিনা? ও তাসলিমা নাসরিন সে কোরআনের বিপক্ষে লিপিবদ্ধ করা শুরু করেছিল বাংলার মুমিন মুসলমান উলামায়ে কেরাম। তাসলিমা নাসরিনের বিরোধিতা করে কেন জানেন? এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা পর্দার আইন বাস্তবায়িত করেছে। তাসলিমা নাসরিন তার মতো একজন নষ্ট মহিলা, সে বলেছিল আমার পেট আমার শরীর আমার পেটে কার সন্তান রাখবো এই অধিকার আমার। তৎকালীন সময়ের মুমিন মুসলমান ওই বেঈমান নাস্তিক তাসলিমা নাসরিনকে দেশ থেকে পালাতে বাধ্য করেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? সে কোরআনের ভিতরে ভিন্ন আইন ঢুকাইতে চেয়েছিল, পেরেছে? সঙ্গে সঙ্গে লাল বাতি জ্বলিয়ে উঠছে। ওলামায়ে কেরাম সহ ওলামা তোলাবা সহ এবার তাসলিমা নাসরিনকে দেশ থেকে পালাতে বাধ্য করেছে। কেন? সে কোরআনুল কারীমের মধ্যে ভিন্ন কিছু ঢুকাইতে চেয়েছিল। সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন লাল বাতি জ্বালিয়ে দিয়েছে। কোরআনের বাণী আজ থেকে 1400 বছর আগে কোরআন নাজিল হয়েছে। আজও পর্যন্ত এই কোরআনের বাণীকে একটা হরফকে কেউ উলটপালট করতে পেরেছে? কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 6666টি আয়াত মতান্তর, 6236টি আয়াত সহিহ কওল, প্রত্যেকটা আয়াতের সঙ্গে আল্লাহ তাআলা পাসওয়ার্ড ব্যবহার করে রেখেছেন। আর এই পাসওয়ার্ডের নাম হলো 19। সুবহানাল্লাহ বলেন। 19-এর সম্পর্ক আছে না নাই? আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে রব নাম 151 জায়গায় ব্যবহার করেছেন। এই 151কে যদি আপনি ভাগ করতে চান, 19 বিভাজ্য ছাড়া ওই ভাগ অঙ্কর ফল নামবে না। সূরা ইয়াসিন আল্লাহ তাআলা 37 বার ব্যবহার করেছেন।
ইয়া শব্দ আর সিন শব্দটা আল্লাহ তাআলা 248 জায়গায় ব্যবহার করেছেন, সর্বমোট 285। আল্লাহ রাব্বুল আলামিন 19 সম্পর্কে কোরআনের সঙ্গে কিভাবে রেখেছেন, কেউ যদি এই 285 কে ভাগ করতে যায় তাহলে বিভাজ্য 19 ছাড়াই অঙ্ক মিলানো সম্ভব নয়। জাহান্নামে ফেরেশতার সংখ্যা হলো 19। কতগুলো? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের নেক আমল করার বদলে যদি মানুষগুলো গুনাহের কাজ করে, আল্লাহ তাআলা তাদেরকে ওই জাহান্নামের আগুনের ভিতরে নিক্ষেপ করবেন। ওই জাহান্নামের আগুন বড় ভয়াবহ। 3000 বছর জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা জ্বালাইলেন। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের কালার হয়ে গেল লাল। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করলেন, আমি আল্লাহ তাআলা এই আগুন আমার গুনাহগারদের জন্য আমি যথেষ্ট মনে করি না, এই জাহান্নামের আগুনটারে আরো 1000 বছর জ্বালাও। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করলেন, ফেরেশতারা আরো 1000 বছর জ্বালালো জাহান্নামের আগুনকে। 2000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের কালার হয়ে গেল সাদা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, আমি আল্লাহ তাআলা মানুষ বানিয়েছিলাম ইবাদত করার জন্য। ও ফেরেশতারা, যাদেরকে আমি আল্লাহ তাআলা আমার দামি ইবাদত নামাজে পাই নাই, যাদেরকে আমি আল্লাহ তাআলা হজে পাই নাই, যাদেরকে আমি আল্লাহ তাআলা যাকাতে পাই নাই, যাদেরকে আমি আল্লাহ তাআলা মসজিদে পাই নাই, যাদেরকে আমি আল্লাহ তাআলা দান খয়রাতে পাই নাই, যাদেরকে আমি রব কোরআনুল কারীমের তেলাওয়াতের মধ্যে পাই নাই, যাদেরকে আমি রব জিকিরের মজলিসে পাই নাই, ও আবে ও ফেরেশতারা রে, ওই বান্দার জন্য 2000 বছরের প্রজ্বলিত আগুন আমি রব যথেষ্ট মনে করি না। ও ফেরেশতারা রে, এই জাহান্নামের আগুনটারে আরো 1000 বছর জ্বালাও। মোট 3000 বছর জাহান্নামের আগুনটারে জ্বালানো হলো। 3000 বছর জাহান্নামের আগুনটারে জ্বালানোর পর এবার জাহান্নামের আগুনের কালার হয়ে গেল হলো কালো। আল্লাহ তাআলা পয়গম্বর আদমকে যখন দুনিয়াতে পাঠাইলেন, পয়গম্বর আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন, একটু আগুন দেন, একটু রান্না করে খাই। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলল, ওগো জিবরাইল, 3000 বছরে প্রজ্বলিত আগুন ওই সাগরের মধ্যে 3 বার চুবরানি দাও, দেয়া 3000 বছরের উত্তপ্ত গুলোকে শেষ করে আমার পয়গম্বর আদমের নিকটে আগুন পাঠাও। আদমের নিকটে যখন ওই জাহান্নামের আগুন গুলোকে পাঠানো হলো, 3000 বছরের প্রজ্বলিত আগুনের তাপ ব্যতীত, পয়গম্বর আদম এবার রান্না করার জন্য চুলার নিচে দিয়েছে। সঙ্গে সঙ্গে চুলাও পুড়ছে, চুলার ভেতরে ভাত তরকারি যা ছিল সব পুড়ে গেছে। পয়গম্বর আদম বলল, আল্লাহ আপনি কি রান্না করার জন্য দিলেন? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, পয়গম্বর আদম রান্না করার জন্যই তো দিছি। ও আল্লাহ, তাকিয়ে দেখেন আমার চুলাও পুড়ছে, চুলার ভেতরে যত খাবার ছিল সব পুড়ে গেছে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবী আদম, জাহান্নামের আগুনের তাপ এত হবে যে মানুষগুলোকে যদি ওই জাহান্নামের আগুন এত ভয়াবহ হবে, দুনিয়ার আগুন গুলো হাতে লাগলে হাত পুড়িয়ে যায়, পা পড়ে না। কথা বলেন ঠিক কিনা?
জাহান্নামের আগুন এত ভয়াবহ হবে, কোন ব্যক্তির শরীরের ভিতরে যদি জাহান্নামের আগুন যদি হাতে লাগিয়ে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে কলিজা সহ পুরা শরীরটা পুড়ে আংরা হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ তাআলা ইবাদত করার জন্য মানুষকে দুনিয়ার জমিনে পাঠাইলেন। যদি মানুষগুলো ইবাদত না করে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবেন। কার ভিতরে? ওই জাহান্নামের ফেরেশতার সংখ্যাও হইল 19। কত বলেন? ওই জাহান্নামের ফেরেশতার সংখ্যাও হলো 19। কোন ব্যক্তি যদি তার নেক আমলের দ্বারা আল্লাহ পাকের বহুবিধ নাজ নিয়ামতের জায়গা জান্নাতের ভিতরে না যেতে পারে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। ওই জাহান্নামের ফেরেশতার সংখ্যা হলো 19। জাহান্নামীগুলোকে জাহান্নামের ফেরেশতারা হাতুড়ি দ্বারা এমন ভাবে আঘাত করবে, পুরা মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এবার জাহান্নামী ব্যক্তিগুলো চিৎকার করতে থাকবে। এমন চিৎকারের আওয়াজ হবে, দুনিয়ার কোন মানুষ যদি ওই চিৎকারের আওয়াজ তাদের কর্ণকহর পর্যন্ত পৌঁছরে, তাহলে দুনিয়ার মানুষগুলো ওই জাহান্নামীদের চিৎকারের আওয়াজে দুনিয়াতেই ইন্তেকাল করত। এত বিকট আওয়াজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাগুলোকে বানিয়েছেন কানা করে। জাহান্নামের ফেরেশতাগুলো কানেও শোনে না, আবার জাহান্নামের ফেরেশতাগুলো চোখেও দেখে না। কারণ আল্লাহ পাকের ওই বেনামাজি বান্দাকে যখন আল্লাহ তাআলা শাস্তি দিবে, ওই বান্দাগুলো রোনা জারি করতে থাকবে আর কান্না করবে। মানুষগুলো যদি একজন মানুষ যদি আর একজনকে প্রহার করে বা মারে, ওস্তাদ ছাত্রকে মারলে ছাত্ররা এক সময় কান্না করে, পুলিশ আসামিকে পিটাইলে আসামি কান্না করে। চোখের পানি দেখলে পুলিশের একটু দয়া হয় কিনা? এখন হয়, কিন্তু গত 16 বছরে দয়া ছিল না। গত দীর্ঘ 16টি বছর আমরা এমন সময় পার করেছি, ফেসিবাদী জালেম শাহির জামানায় তার এই ব্যবস্থাপনা, এটা জাহিলিয়াতের বর্বরতার অসভ্যতাকেও হার মানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ইংরেজদের জামানায় আলেমদেরকে গাছের সঙ্গে টানাইয়া টানাইয়া তাদের মৃত্যুবরণ করত, তাদের শাস্তি প্রদান করা হতো মৃত্যুদণ্ড। আলেমের রক্তে ওই দিল্লির নদীগুলো রক্তে রঞ্জিত হয়েছিল। কিন্তু আমরা গত দীর্ঘ 16টি বছর দেখেছি, মানুষকে তিলে তিলে মারার চাইতে একবারই মারা ভালো। কথা বলেন ঠিক কিনা? গত দীর্ঘ 16টি বছর আমরা দেখেছি আলেমের কোমরে রশি, আর যারা জালেম তাদের কোমরে রশি নাই, তারা এসি ঘরে ঘুমাইতো। কথা বলেন ঠিক কিনা? আলেমের হাতে হ্যান্ডকাপ, আলেম দিয়ে জেলখানা ভর্তি করেছিল। বড় আশ্চর্যজনক আর খুশির বিষয় হলো, আলেম ওলামা তোলামা এদেশের মধ্যে ঠিকই আছে, কিন্তু যারা জালেম জুলুম করেছিল তারা আর এই সোনার বাংলায় নাই। কথা বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? আমাদের সোনার ছেলেরা এমন চিপাই ফালাইছে, ভিসা করার টাইম পায় নাই, বিমানের টিকিট করার টাইম পায় নাই, ঘরের ছাদের ওপর দিয়ে পালায়ন করছে। এখন আবার বলে যে আমাদের দেশে নাকি আসতে চায়। আমরাও বলি আসেন। বাংলার জনগণ প্রত্যেকের হাতে একটা একটা করে অচেলা বাঁশ নিয়ে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? এমন একটা সময় আমরা পার করেছি,
আমার ভাইরা ভালো মতো খেয়াল করে, জালেম বেশি দিন টিকতে পারে না, যে যত লাফায় সে শত চিপায় পড়ে। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় দেখবেন সাপ আমাদের কারেন্ট জালে পড়ে কিনা, যে সাপ বেশি লাফায় সে বেশি বেঁচে পড়ে। এমন সরকার আমাদের দেশে ছিল, এমন লাফাইতো, তারা বলতো যে এই দিনই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জঙ্গির ট্রেনিং হয়। ওই দুঃখের কথাগুলো আমরা বলতে চাই না, সেই অতীতের দুঃখের কথাগুলো কিন্তু বার মনে পড়ে যায়। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই দিনী শিক্ষা প্রতিষ্ঠান কওমি মাদ্রাসাগুলোতে জঙ্গির ট্রেনিং হয় না, তোমাদের জানাজার ট্রেনিং হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা ভালো মতো খেয়াল করেন, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কওমি মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোতে কি হয়, প্রত্যেকটা মানুষের কানে কানে বারে বলিয়ে দিয়েছিল যে আপনারা কওমি মাদ্রাসায় গিয়ে তদারকি করবেন, এখানে জঙ্গির ট্রেনিং দেওয়া হয় কিনা। তোমাদের চোখে জঙ্গির ট্রেনিং তো ধরা পড়বে, কারণ তোমরা তো আমাদেরকে চেনো না। আমরা রাতে ওই তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়িয়ে নামাজ আদায় করি, আবার ফজরের আযানের পরে কোরআন তেলাওয়াত করি, ফজরের পরে সূরাতুল ইয়াসিনের তেলাওয়াত করি, আর ময়দানে ঝাঁপিয়ে পড়ার সময় হলে আমরা এই মুসলমানরাই আলেম ওলামা তলাবারাই আবার সেই ময়দানে কোরআনকে কায়েম করার জন্য ময়দানে নামি। কথা বলেন ঠিক কিনা? আমরা তো সেই মুসলমান, যেই মুসলমান দ্বীন ও ইসলামের পতাকাকে বুলন্দ করার জন্য পা সামনে দেয়, কিন্তু কোন বেঈমানের ভয়ে, কোন মুনাফিকের ভয়ে, কোন বাতিলের ভয়ে মুসলমান ওই পা আর পিছন দিকে হটায় না। কথা বলেন ঠিক কিনা? সেই মুসলমান আমরা। মুসলমানি বুয়াদ গর্দান নিহাদান এনানে খুদ বদস দেখা ज़दादान गर्ब सूरत आदमी इंसाबुदे अहमतोबु जहलो हम एक साबुदे। আমার ভাইরা বলতেছিলাম, ওই জাহান্নামের ফেরেশতাগুলোর দয়াও হবে না আর মায়াও হবে না, কারণ জাহান্নামের ফেরেশতাগুলো চোখে দেখে না। কথা বলেন ঠিক কিনা? কানেও শোনে না, মানুষের কান্নার আওয়াজ তাদের কানে যাবে না, এজন্য তাদের দয়ার মায়াও হবে না, মানুষের চোখ দিয়ে পানি পড়বে, তা জাহান্নামের ফেরেশতা দেখবে না, এই কারণে তাদের মায়াও হবে না। বছরের পর বছর কিয়ামত পর্যন্ত জাহান্নামীদেরকে ওই কবরের ভিতরে গজব আর আযাব দেওয়া হবে 19 জন ফেরেশতা দ্বারা। কতজন? কথা বলেন কতজন? 19 সম্পর্ক কোরআনের সাথে আছে না নাই? এটা আজকে এখান থেকে শুনে যান। 19 সম্পর্ক কোরআনুল কারীমের সাথে বিভিন্ন দিক দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের ফেরেশতাগুলোকে এত পাওয়ার দান করবে, জাহান্নামের ফেরেশতাগুলো যখন ওই জাহান্নামীদের দিকে তাকাবে, জাহান্নামীগুলো ভয়ে বিধ্বস্ত হয়ে যাবে আর বলবে, ভাই আমাদেরকে আর আযাব দিও না, কারণ তাদের চোখের পানি তো তাদের জাহান্নামের ফেরেশতাদের চোখে পড়ে না, দয়াও হবে না, মায়াও কিন্তু তাদের হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য নেক আমল করে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? নেক আমলের মধ্যে সবচাইতে পাওয়ারফুল, সবচাইতে আমার ভাইয়েরা খেয়াল করে, সবচাইতে পাওয়ারফুল নেক আমলের নাম হলো দান সাদাকা করা। কি করা? কথা বলে মনে করবেন যে হুজুর দানের দিকে গেল না, নেক আমল নিয়ে আজকে আলোচনা হচ্ছে, কারণ আপনাদের উপস্থিতি কম,
ভিন্ন বিষয়ে আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু আপনাদের উপস্থিতি কম, এজন্য মনে করলাম যে নেক আমল সম্পর্কে আলোচনা করা দরকার। নেক আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নেক আমল হলো আল্লাহ পাকের রাস্তায় ব্যয় করা। কারণ পয়গম্বর দাউদ আলাইহিস সালাম বসে আছেন, ইতিমধ্যে আজরাইল আলাইহিস সালামের আগমন। আজরাইল আলাইহিস সালাম